এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখো, ব্লগটা সকাল সকালে শুরু করে দিলাম। সকালে উঠে প্রথমে ছেলেকে রেডি করে ওর টিফিন বানিয়ে গুছিয়ে দিয়ে তারপর ওকে পাঠাচ্ছি, ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে। দেখো রাস্তাটার কি অবস্থা, টানা বৃষ্টিতে রাস্তাটা শেষ। তারপর ওকে পাঠিয়ে দিয়ে তারপরে ছোট ছেলেকে আবার ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখলেই রান্নাঘরে প্রথমে মাছ ভাজা হচ্ছে, এদিকে ভাত চাপানো আছে। তারপর আমি করছিলাম ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট করবো আর কি, তার জন্য প্রিপারেশন চলছে। তো তারপরে দেখো মিক্সিতে মশলা করে নিচ্ছি। আজকাল হাতে বাটতে আর ইচ্ছেই করে না, কি আর বলবো। তারপর দেখো রান্না বান্না হওয়ার পরে একদিক দিয়ে হচ্ছে কি অবস্থা হয়ে যায় রান্নাঘরটা, তাই না? যতক্ষণ না গুছানো যায় ততক্ষণ কি বাজে লাগে দেখতে। তারপর যাই হোক, রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর ছেলেকে খাওয়ালাম। বাবা হ্যাঁ, যতবার ঘুম পাড়ে তুমি 5 মিনিটও ঘুমাও না, উঠে পড়ো। বাবা তুমি কি কাজ শিখবা, এর জন্য উঠো, কাজ করবা? হ্যাঁ, এই যে দেখো, এইভাবে তোমার খাবার বানাতে হয়। দেখো এই যে নিজে নিজে বানায় খাবা কালকের থেকে। পারবা? পারবা? হ্যাঁ, যতবারই ওকে ঘুম পাড়িয়ে রাখছি ও একটুখানি উঠে যাচ্ছে। শেষ পর্যন্ত ওকে কোলে নিয়ে তারপর আমি ওর খাবারটা রেডি করলাম। তারপর ওকে স্নান দান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর দেখো ঘরে কতগুলো জামা কাপড় ছিল চেয়ারে রাখা, সেগুলো ভাঁজ করছি। ভাঁজ করে তারপর আবার চেয়ারেই রেখে দিলাম, কারণ ওয়ার্ড্রোব যদি খুলি আওয়াজ হয় একটু উঠে যাবে। তারপর যেই আমি স্নানে যাব, চলে এলো একটা পার্সেল। তো পার্সেলটা নিলাম, নিয়ে তারপর এবার আমি যাব স্নানে। স্নান থেকে এসে দেখো আগে শুকনো জামা কাপড়গুলো আবার নিয়ে এসে চেয়ারে ঠিক করলাম। বৃষ্টির পর আজকে এত সুন্দর রোদ উঠেছে, কিন্তু আমার ছোট ছেলের জন্য আজকে কিছুই করতে পারলাম না, মানে ধোয়া কাটা কিছু করতে পারলাম না, শুধু আগেগুলো শুকলো আর কিছুই না। এখন বড় ছেলেও চলে এসছে, ওর বাস চলে এসছে, আমি লোকেশন দেখলাম, তো ওকে আনতে যাচ্ছি। মানে বাড়ির কাজ হয়েছে ঠিকই, পুজো এখনো হয়নি, মা পুজো দিচ্ছে, মানে ছোটটাকে নিয়ে না হয় না, দুটো বাচ্চা বুঝতেই পারো। এখন ও চলে এসছে, ওকে আবার আনতে যাচ্ছি। আমাদের রাস্তাটা এত বাজে অবস্থা, সকালবেলাতেও দেখালাম, দেখলেই মানে প্রচন্ড বাজে। বলেছিল তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে যখন আমরা এখানে বাড়িটা কিনি। 5 বছর হতে চললো, কিন্তু রাস্তা এখনো হলো না। এই যে দেখো রাস্তা, এগুলো রাস্তা, বাচ্চারা কি করে আসবে এরকম রাস্তা দিয়ে? ওই যে একদম কাদা কাদা, বাড়ির সামনেটা তো সকালে দেখলেই এত কাদা, এত কাদা কাদা রাস্তা, বাপরে বাপ। এখানকার লোকজন ভোট কেন দেয় কি জানি। এটা কিন্তু গ্রাম না, শহর। তাও ওই যে আমার ছেলে চলে এসছে, আসছে। আচ্ছা, এত জল, বললাম না আমি কোলে করে নিয়ে আসবো, তুমি আগে আসা শুরু করে দিছো। হ্যাঁ, ইস, কি নোংরা জল। আস্তে আস্তে আসবা, পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। মানে রাস্তা তো না, মানে ড্রেনের থেকে ভালো হয়। ওই 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 পাশ দিয়ে চলো, আস্তে চলো। এই রাস্তার জন্য আর ভালো লাগে না এখানে থাকতে, অন্য জায়গায় বাড়ি শিফট করে দাও। আজকে ওর স্কুলে ছিল ইন্ডিপেন্ডেন্ট ডে প্রি সেলিব্রেশন, এর জন্য গিয়েছিল আউট ড্রেসে। তারপর ওকে স্নান দান করিয়ে দেখো তারপর খাওয়া দাওয়া। আজকে রান্না হয়েছিল আলু কুয়াশার তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর করেছিলাম ডাল, আর হচ্ছে মাছের ভিডিওটা নেওয়া হয়নি। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ব্লগ এখানে, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ব্লগ দেখার জন্য ধন্যবাদ।